একটু করে ব্যথা হতো, তারপর রক্ত পড়তো, ক্রমশ বাড়তি হয়। উনি দেখে শুনে কি বললো যে না, এটা বেশি হয়ে গেছে, এটা আর হবে না। রুগী একটু ভয় পেয়ে গেল, বলছে না অল্প করা ভয় যেতে যাচ্ছে না। প্রেশার দিলেই একটু করে রক্ত বেরোচ্ছে আর এই একটু মাংস বেরিয়ে এসছে। পেশেন্টের নাম ফুলমালা মণ্ডল, বালুঘাট থেকে এসেছি আমি। ওনার বয়স 45। প্রথম শুরু হয় পাইলস থেকে। একটু করে ব্যথা হতো, তারপর রক্ত পড়তো, তারপর ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথিও খেয়েছিলাম, তারপরে কিছু হয়নি, ক্রমশ বাড়তি হয়। তারপর আবারও আরেকটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি বলছিলেন যে পাইলস অর্শগুলো নাকি বিনা অপারেশনে উনি ঠিক করেন। ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে উনি দেখে শুনে কি বললো যে না, এটা বেশি হয়ে গেছে, এটা আর হবে না, মানে আমার আয়ত্তের বাইরে। ওখান থেকে ওয়াশ করেছিল, করার পরে ব্লিডিং শুরু হয় প্রচণ্ড হারে। তারপর হসপিটালে ভর্তি করাই। হসপিটাল থেকে 3-4 দিন পর ছুটি দেয়, রক্ত কমে যায় শরীরে। তারপর আবার ব্লাড বাড়ানোর জন্য ওষুধপত্র দিয়েছিল, সেগুলো খেয়ে ঠিক হয়ে গেছিলো। তারপর আস্তে আস্তে ওইভাবেই ছিল, এদিক সেদিক ওষুধপত্র, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ব্যথা কমার খাওয়ানো হচ্ছিল। তো এখন জাস্ট একটু পায়খানা করার সময় একটু বেরিয়ে আসে, তারপর ব্যথা হয়। ব্যথার ট্যাবলেট খেলে আবার একদম অলরেডি সুস্থ, কোনো অসুবিধা নেই। তারপরে ডাক্তার দেখালাম, দেখানোর পর উনি বললেন যে ঠিক আছে, একটা এমআরআই করতে হবে। উনি এমআরআই করতে বলেন, ওটা সরকারের তরফ থেকে হসপিটাল থেকে এমআরআইটা করার পরে এমআরআই রিপোর্টটি যখন নিয়ে গিয়ে ওকে দেখায়, তখন উনি বলেন যে এটা ক্যান্সার হয়েছে। উনি তখন বললেন যে এখানে এটা হবে না, এটা কলকাতা নিয়ে যেতে হবে। তো কলকাতা একজন পরিচিত লোকের সঙ্গে গেলাম, গিয়ে চেম্বারে দেখালাম। ওখানে শুধু টেস্টই করালো, অনেকগুলো টেস্ট করিয়েছে, এগুলো করতে হবে। সেগুলো করিয়েছি। করার পর ওখানে যেতে বলছিল যে এখানে ভর্তি করাতে হবে, সার্জারি হবে না, কেমো চালাতে হবে, এগুলো বলছিল। রুগী একটু ভয় পেয়ে গেল, বলছে না ওগুলো করবো না, ভয়ে যেতে যাচ্ছে না। তো আমি জানি, তারপরে আপনাদের এইটার সন্ধান পেয়ে। কিন্তু ওনার এখন প্রবলেম যেটা হচ্ছে, সেটা হচ্ছে পায়খানা করতে গিয়েই ব্যথা, আর পায়খানার মলদ্বারের ওখানে একটা টিউমার আছে, মানে ডাক্তার রিপোর্টে বলছে যে, আর পায়খানা করতে প্রেশার দিলেই একটু করে রক্ত বেরোচ্ছে আর এই একটু মাংস বেরিয়ে এসছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওইটা হচ্ছে বড় একটা সমস্যা, যে পায়খানা করার সময় ব্যথা হচ্ছে,